نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله مولانا العظيم বয়ান চলছিল আমাদের হায়াত এবং জীবনের কয়েকটি ধাপ সম্পর্কে। কিছু ধাপ পাড়ে দিয়ে বিশ্ব জগতে এসেছি, আর কিছু ধাপ পাড়ে দিয়ে জান্নাতে পৌঁছতে হবে। পিছনের ধাপের তুলনায় সামনের ধাপ অনেক লম্বা, অনেক বড়। মধ্যখানে যে ধাপে আছে যাকে বিশ্বজগৎ বলা হয়, পিছনের এবং সামনের ধাপের তুলনায় এই মধ্যখানের ধাপটি একেবারেই ছোট, হিসাবে আসে না বললেই চলে। এই ছোট ধাপটিকে আমরা পেয়ে মনে করি অনেক কিছু পেয়ে গেছি, এটাই আমার জীবন, এখানেই শুরু এখানেই শেষ। এমন মনে করা মূর্খতার পরিচয়, বুদ্ধির পরিচয় নয়। এই ছোট্ট ধাপে আমরা দেখি কেউ জালেম, কেউ মজলুম, কেউ অত্যাচারী, কেউ অত্যাচারিত। সারা জীবন একটি মানুষ অত্যাচারিত, মজলুম রয়ে গেল, অত্যাচারী আর জালেমের প্রতিশোধ নিতে পারল না। এভাবে তার জীবন শেষ হয়ে যাবে। আমাদের সৃষ্টিকর্তার হিসাবে এটা যুক্তিসঙ্গত কথা নয়। তিনি কোরআনে কারীমে বলেন, লাইসা বিযাল্লামিন লিল আবিদ, বান্দাদের উপরে বিন্দু মাত্র তিনি জুলুম করেন না। এক বান্দাকে শক্তি দিলেন, সে জুলুম করলো, আরেক বান্দাকে দুর্বল বানাইলেন, সে মজলুম রয়ে গেল, জালেমের প্রতিশোধ নিতে পারলো না। এটাও তো এক প্রকারের জুলুম। অথচ আমার আল্লাহ বিন্দু মাত্র জুলুম করেন না। তাই বাধ্যতামূলক মানতে হবে সামনে আরো ধাপ আছে। ওই ধাপে মজলুম জালেম থেকে তার জুলুমের প্রতিশোধ নিয়ে নিবে। শুধু মানুষ যে নিবে তা নয়, হায়ওয়ান জানোয়ার পর্যন্ত। এখন একটি ষাঁড় খুব শক্তিশালী, আর একটি ষাঁড়কে দুর্বল পেয়ে শিং দিয়ে গুঁতা মারছে। দুর্বল ষাঁড় প্রতিশোধ নিতে পারেনি। হাসর মাঠে আল্লাহ পাক ওই দুর্বল ষাঁড়কে সবল বানাইয়ে, সবলকে দুর্বল বানাইয়ে সুযোগ দিবেন, তোমার প্রতিশোধটা এখানে নিয়ে নাও।
দুর্বল ষাঁড় আসর মাঠে সবল হয়ে দুনিয়ার সবল ষাঁড় থেকে তার প্রতিশোধ নিয়ে নেওয়ার পর আল্লাহ পাকের হুকুমে মাটি হয়ে যাবে, কিন্তু প্রতিশোধ নিবে। যদি প্রতিশোধের সুযোগ এই দুনিয়াতেও পাইল না, আখিরাতেও পাইল না, এ মজলুম রয়ে গেল, এটাও তো আমার আল্লাহ এক প্রকারের জুলুম। আল্লাহ পাক বিন্দু মাত্র জুলুম করেন না। তো আমরা এখন যে ধাপে আছি এটা আমাদের সবকিছু নয়, সামনে আরো ধাপ আছে। ওই ধাপে চলতে হলে এই ধাপ থেকে আমাকে পুঁজি জোগাড় করে যেতে হবে। সামনের ধাপকে ভুলে গিয়ে এই সামান্যতম ছোট্ট একটি অংশ, ছোট্ট একটি ধাপকে সবকিছু মনে করা, এটা নির্বুদ্ধিতার পরিচয়, জ্ঞানহীনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বারবার সতর্ক করতেছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তোমাদের এই ছোট্ট ধাপ, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন, খেল তামাশা ছাড়া আর কিছু নয়। বাস্তবতা তেমন কিছু নেই। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। পরবর্তী যে ধাপ আসতেছে ওটা হলো স্থায়ী, ওটা তোমাদের আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, মানুষেরা যদি বুঝতো কতই না ভালো হইত। এই ধাপ যেভাবে হোক কেটে যাবে, সামনের ধাপ কাটবে না, চলতেই থাকবে। তাই বুদ্ধির পরিচয় হবে সামনের ধাপের পুঁজির জোগাড় করি, এই ধাপে কিছু কষ্ট হইলেও সাময়িক সহ্য করে নি। সামনের ধাপের পুঁজি জোগাড় করতে হলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান আর বিবেক দিয়ে অগ্রসর হওয়া সম্ভব নয়। সামনের ধাপের কি পুঁজি, কি করলে পুঁজি জোগাড় হবে, আমার জ্ঞান এখানে অক্ষম, এটা আমি বুঝতে পারবো না। তাই দয়া মায়া করে আমার আল্লাহ আমাদেরকে কিতাব অবতীর্ণ করে রাসূল পাঠাইয়ে বুঝাই দিলেন, সামনের ধাপে চলতে হলে এইভাবে তোমাকে পুঁজি জোগাড় করা লাগবে। নিজের মন মতো চললে সামনের ধাপের পুঁজি জোগাড় হবে না। যেমন ধরুন একজন মানুষ মারা গেছে, আগের যুগে ইসলাম পূর্ব জমানায় মারা যাওয়ার আগে যে মারা যাবে সে ওসিয়ত করত কি, আমি মারা যাওয়ার পরে 3 বছর যাবৎ আমার জন্য বিলাপ করবে, কানবা 3 বছর, যাতে মানুষ বোঝে আমি কত বড় ছিলাম যে আমার জন্য 3 বছর পর্যন্ত কাঁদতেছে, বিলাপ করতেছে। বলুন, কান্না তো একটা আবেগের ব্যাপার, চাইলে আপনি কাঁদতে পারবেন না। কেউ মারা গেলে প্রথম যে আবেগ থাকে, কান্নাকাটি আসে, আস্তে আস্তে ওই আবেগ দুর্বল হয়ে পড়ে, পরে এই কান্নাকাটি আসে না। তো 3 বছর কে কাঁদবে, এত কান্না তো আসে না। তার ওসিয়ত পূরণের লক্ষ্যে তখন কান্নার জন্য মহিলা ভাড়া আনতো, মহিলাকে পয়সা দিয়ে ভাড়া আনতো, এই তুই কানবি, তোর এই বেতন। তো সারাদিন তো আর কাঁদতে পারে না। যখন কোনো মানুষ আসে, অমুক মারা গেছে, একটু শোক প্রকাশের জন্য তাড়াহুড়া করে গোল হয়ে বসে এই বিলাপ শুরু, কাঁদতেছে। এইভাবে 3 বছর কাঁদে। এটা ছিল জাহেলি যুগের অবস্থা। এই কাঁদার দ্বারা মাইয়াদের কি উপকার হবে? যারা এখনো মরে না, এদের তো ক্ষতি হচ্ছে। এরা কাজকর্ম করলে এদের উন্নতি হইতো, কানলে বসে বসে কি লাভ হবে? তাই হাদিস শরীফে আছে, মারা যাওয়ার পরে এভাবে বিলাপ করে কানলে মাইয়াতের গুনাহ হয়। এখানে প্রশ্ন, কানছি আমি, গুনাহ হয় মাইয়াতের কারণ কি? মাইয়াতের গুনাহ হয়, মাইয়াতে ওসিয়ত করে যায় আমার মওতের পরে 2 বছর কানবে, 3 বছর কানবে, এই কারণে তার গুনাহ হয়। হ্যাঁ, আমি যদি ওসিয়ত না করি এবং এইভাবে বিলাপ করাকে খারাপ মনে করি, এরপরও যদি কেউ বিলাপ করে, এই গুনাহ আমার হবে না, যে করে তার হবে। এইভাবে বিলাপ করলে তো তার উপকার হবে না। সে যদি চায় বিলাপ করুক, তো উল্টা তার ক্ষতি হবে। কি করলে উপকার হবে? এটা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারবো না কি করলে উপকার হবে।
তাই দেখা যায় আমরা করি কি, বাপ মারা গেছে, চলো কিছু গরু ছাগল জবাই করে লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়াই দিই, কুলখানি করি, মিলাদ মাহফিল করি। কিছু লোকজন আসলো, কিছু মৌলবী দাওয়াত দিলাম, এরা এসে একবারে লম্বা দোয়ায় আমার বাপকে জান্নাতে পৌঁছে দিল। এরপরে ভালো করে খাওয়াইলাম, কিছু পয়সা করিও দিয়ে দিলাম, মনে করে কি আমার বাপের অনেক উপকার করছে, সব হয়ে গেছে। আমার আল্লাহ কিন্তু এটাকে পছন্দ করেন না, শরীয়ত এই নিয়ম নীতিকে সমর্থন করে না। এই ধরনের নিয়ম নীতি নামের পরিবর্তন বিজাতিদের থেকে আসছে। যেমন ধরুন খ্রিস্ট ধর্ম, তাদের ধর্ম তো হাজারো ভাগে বিভক্ত, বড় বড় দুইটি ভাগ। এক ভাগ ক্যাথলিক আর এক ভাগ প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিকরা পাপাই নিজামের বিশ্বাসী, এদের মধ্যে পোপ হয়, পোপ। প্রোটেস্ট্যান্টরা এগুলোর বিশ্বাসী নয়। প্রোটেস্ট্যান্টের উৎপত্তি কিভাবে হয়, এদের জন্ম কিভাবে? খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরুকে বলা হয় পোপ কিংবা পাপায়ে আযম। এদের ধর্মগুরুদের শ্রেণী বিন্যাস আছে, আমাদের নেই। সবচেয়ে বড় ধর্মগুরু পোপ, পোপের নিচে আসকুফ কিংবা সুকুফ, এর নিচে পেতরিক, বহু বচন বলে বাতা রেখা, এর নিচে বসব, এর নিচে কার্ডিনাল। সবচেয়ে নিচের স্তর হলো কার্ডিনালের। পোপ নিযুক্ত হবে কিভাবে? আগের পোপ মারা গেলে সবচেয়ে নিচের শ্রেণীর যে কার্ডিনাল আছে, এরা 70 জন মিলে যাকে পোপ ঘোষণা করবে সেই পোপ নিযুক্ত হবে। এই পোপ আগে ধর্মীয় হওয়া, ধর্মগুরু হওয়া, খোদাভীরু হওয়া কোনো শর্ত নেই। 70 জন কার্ডিনাল মিলে যাকে পোপ ঘোষণা করবে সেই পোপ হয়ে যাবে। তাই দেখা গেছে খ্রিস্টানদের 30তম পোপ জন পল, সে ছিল কাজ্জাক। কাজ্জাক মানে জলদস্যু, সাগরে জাহাজ লুট করতো, মানুষ খুন করত। তার আগের পোপ মারা গেলে 70 জন কার্ডিনাল তাকে পোপ ঘোষণা করে। এখন সে সবচেয়ে বড় ধর্মগুরু হয়ে গেছে খ্রিস্ট ধর্মের। এদের ধর্মগুরুর ব্যাপারে তাদের আকীদা, বিশেষ করে পোপের ব্যাপারে, পোপ মাসুম আনিল খাতায় ওয়া যামব হয়, পোপের কোনো গুনাহ খাতা হয় না, সে মাসুম। আমাদের যেমন আকীদার বিশ্বাস, আমাদের পয়গম্বর মাসুম, কোনো গুনাহ খাতা নেই। ক্যাথলিকদের বিশ্বাস পোপের কোনো গুনাহ খাতা নাই, সে মাসুম আনিল যামব ওয়াল খাতা। এর পাশাপাশি তাদের আকীদা, পোপ যা বলবে এটাই হবে ধর্ম, এটাই হবে শরীয়ত। আগের পোপ যদি কোনো কাজকে হারাম বলে থাকে, পরের পোপ এই কাজকে হালাল বলার অধিকার রাখে। আগের পোপ যদি হালাল বলে থাকে, পরের পোপ এসে এই হালালকে হারাম বলার অধিকার রাখে। তাই দেখা গেছে আল্লাহ মাগফুরুর সমকামিতা কোন ধর্মে এটা বৈধ ছিল না। নিম্নমানের ঘৃণিত কাজ, মারাত্মকতম গুনাহ। কিন্তু খ্রিস্ট ধর্মের পোপ ফতোয়া দিয়ে দিল, যদি উভয়জন সম্মত হয় তাহলে এটা বৈধ, এটা আর হারাম রয়নি। এই ফতোয়া যখন পার্লামেন্টে আসে, পার্লামেন্টের সদস্যরা হাত তালির মাধ্যমে এই আইন পাশ করে নেয়, এখন থেকে সমকামিতা বৈধ। পশ্চিমা বিশ্বে এটা বৈধ, আল্লাহ মাগফুর। এর পাশাপাশি তাদের আরেকটা বিশ্বাস, কেউ মারা গেলে পোপ যদি সুপারিশনামা লিখে দেয় আল্লাহর কাছে, এই সুপারিশ মানতে আল্লাহ বাধ্য। তাই কেউ মারা গেলে তার ওয়ারিসেরা পোপের কাছে আসে, পোপের শরণাপন্ন হয়, হুজুর আমার বাপ মারা গেছে, সুপারিশনামা চাই। পোপ পাইছে সুযোগ, পয়সা না দিলে তো দেওয়া যাবে না। এখন সুপারিশনামা বেচা বিক্রি। এদের এই আকীদা আরো গাঢ় হতে হতে এখন আকীদা কি, সুপারিশনামার প্রয়োজন নেই, পোপ নিজেই ক্ষমা করে দেওয়ার অধিকার রাখে।
যত বড় পাপী মারা যাক, পোপ যদি ক্ষমা করে দেয় তো ক্ষমা হয়ে গেছে, আল্লাহ আর কোনো বিচার করবেন না। তাই এখন হলো মাফিনামা, তো মারা গেলে পোপের শরণাপন্ন হয়, মাফিনামা চাই। এই সুযোগে পোপে সুপারিশ নামা থেকে মাফিন নামার দাম আরো বাড়াই দিছে। বর্তমান পশ্চিমা বিশ্বে একটি মাফিনামার মূল্য 1,00,000 পাউন্ড পর্যন্ত উঠছে। 1,00,000 পাউন্ড দিলে তো পোপ মাফিনামা দিবে, এটা লাশের সাথে দাফন করে দেয়, এর মাপ হয়ে গেছে। পয়সা কামানোর একটা বুদ্ধি। আকাম কুকাম যত হয় এই গির্জার মধ্যে পোপদের মাধ্যমে সংগঠিত হয়, ধর্মগুরুদের মাধ্যমে। তাই এক গুরু দাঁড়াই গেছে যে আমরা এই সিস্টেম মানি না। একটা জাজি গুরু, প্রতিবাদী গুরু, এদেরকে ইংরেজিতে বলে প্রোটেস্ট্যান্ট। খ্রিস্টান বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। এক ভাগ পোপের সিস্টেমের বিশ্বাসী, এদেরকে বলে ক্যাথলিক। আর এক ভাগ ওটার বিশ্বাসী নয়, এরা হলো প্রোটেস্ট্যান্ট। তাদের পুরানো নিয়ম নীতির বিশ্বাসী ক্যাথলিক। তাই প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিকদেরকে গালি দেয় মৌলবাদী বলে। আগের অযৌক্তিক নিয়ম নীতির বিশ্বাসী, ওদেরকে বলে মৌলবাদী, এরা গালি দেয়। আমাদের দেশের কিছু শিক্ষিত মার্কা মূর্খ বা মূর্খ মার্কা শিক্ষিত, যেভাবে বলে খ্রিস্টান বিশ্ব থেকে মৌলবাদী শব্দ হাওলাত করে এনে এই দেশে যারা বাস্তবে ধর্মকর্ম নিয়ে চলতে চায়, এদেরকে মৌলবাদী বলে গালি দিতে আরম্ভ করে। আর আমাদের ধর্ম কি দুই ভাগে বিভক্ত হয়েছে? আমাদের ইসলাম ধর্ম যেভাবে এসেছে এভাবে আছে, এভাবে থাকবে। এমন হবে না যে পুরান ধর্ম ইসলাম একরকম, নতুন ইসলাম আরেক রকম, এমন তো হবে না। খ্রিস্ট ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ওরা নতুন ভাগ পুরান ভাগকে মৌলবাদী বলতে পারে, ওটার সুযোগ আছে। আমাদের এখানে তো ভাগ নাই, এই গালির সুযোগ নেই। এই গালি কিভাবে দিবি? যদি কেউ এই গালি দেওয়ার মনে করে আমি তো আধুনিক ইসলামের বিশ্বাসী, পুরান ইসলামের বিশ্বাসী নয়, তো বলেন এর ইমান থাকবে? ইসলাম তো পুরানটা যেভাবে আসছে এইভাবে আছে, এইভাবে থাকবে, এটাই ইসলাম। নতুন কিছু হলে আরেক ধর্ম হবে, ইসলাম তো হবে না। আমি যদি বলি আমি ইসলামকে আধুনিক করতে চাই, পুরান ইসলামে চলবে না, পুরানটাকে গালি দিই, তো ইমান নেই, এটা কাফের, বেঈমান। গালি দিতে কিন্তু হুঁশিয়ার। এই গালি কোত্থেকে আনছি, কাকে দিচ্ছি? এই গালির জায়গা তো ইসলামে নেই, খ্রিস্ট ধর্মে আছে, ওখানে দাও। যাই হোক, বলার উদ্দেশ্য পাপীকে মাফ করে দেওয়ার অধিকার পোপে রাখে, এটা ক্যাথলিকদের বিশ্বাস। আমাদের কাছে আশ্চর্য লাগে, মাফ করতে পারেন একমাত্র আল্লাহ, কোন বান্দার পক্ষে এটা সম্ভব নয়। তেমনি ভাবে হিন্দু ধর্মে আসেন, কেউ মারা গেলে, যে মারা গেছে তার আকৃতিতে মিষ্টি দিয়ে একটা মূর্তি বানায়, মিষ্টি দিয়ে বানানোর পরে ঠাকুরজিকে দাওয়াত দিয়ে আনে বাড়িতে, এর পাপ মোচনের জন্য। কিভাবে মুসলিম এই মিষ্টির মূর্তি এটা যখন ঠাকুরে খাইয়ে শেষ করবে তখন তার সব পাপ মুছে যাবে। ঠাকুর খাইছে সুযোগ, এক হাতে কামড় দেয়, কামড় থেকে আরেক পাপ, যেই পাপ করছে হাতে, এটা খাওয়া যাবে না। এখন আমার বাপ মারা গেছে, আমার তো ঠেকা, পাপ তো মোচন করতে হবে। ঠাকুরজি কিছু পয়সা করে দিয়ে দিব, একটু খাইয়া দেন। পয়সার লোভে ঠাকুরে এক হাত খাইল, দ্বিতীয় হাতে কামড় দিয়ে আরেক বাপরে বাপ, এটার পাপ আরো বেশি, এটা খেতে পারবো না। এখন ঠাকুরজির হাতে পায়ে ধরা, পয়সা আরেকটু বাড়াই দেই, আপনি একটু মেহরবানি করুন, তো ঠাকুর এটাও খায়। আরেক পায়ে কামড় দিয়ে আরেক বাপরে বাপ, এটা যে পাপ করছে এটা সম্ভব নয় খাওয়া, গরম। এখন আমার বাপ মারা গেছে, বাপ তো মুছতে হবে, যে ঠাকুরজি পয়সা আরো কিছু বাড়াই দিতেছি, আপনি মেহরবানি করুন, তো আরেক পা খায়। এইভাবে পুরা মূর্তি খাওয়া যখন শেষ হয়, হেরো পকেট বোঝাই হয়, এই পাপ মোচন হয়ে গেছে। এতেও তো আমরা আশ্চর্য হয়েছে, আমার বাপের আকৃতিতে মিষ্টির মূর্তি বানাইলাম, ঠাকুরে খাইলো, তার পেটও বললো, পকেটও বললো, কিসের পাপ মোচন হলো, কিসের কি হলো, সব তো ছেলে আশ্চর্য। আমরা কি করি? আমাদের তো আশ্চর্য নয়। আমাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, মৌলবী দুজন দাবাত দিয়ে আনলাম যে হুজুর ফুলগানি এই সেই করে হুজুরে এক মোনাজাত বন্ধ করে দিয়ে বাপের ব্যস্তে পৌঁছাইছি। এবারে কয় কি বিদায় করেন? আরে খানা খাওয়াই দিলাম, পানো খাওয়াইলাম, চাও খাওয়াইলাম, আর বিদায় কি? বোঝেন তো বিদায় কি? বিদায় করেন। কিছু বয়স করে দিয়েছে, মনোভূত হয় নাই, তো কি দিলেন একটু বুঝে শুনে দেন না, বর্তমান বাজার বোঝেন না কিছু।
আমরা তো এই কাজ করি, শুধু আকৃতির ব্যবধান। খ্রিস্ট ধর্মে একরকম, হিন্দু ধর্মে আরেক রকম, আমাদের এখানে আরেক রকম। এগুলো ইসলাম মোটেও সমর্থন করে না। আমার পুঁজি আমাকে বাঁচাইতে হবে, অথবা যেভাবে আমার আল্লাহ বলেন, শরীয়ত বলে, এভাবে বললে আমার মা বাবার সওয়াব হবে, ইসালে সওয়াব হবে। আমার মন মতো করলে তো হবে না। তাই কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকটা এখন শরীয়ত মোতাবেক আমরা লাইনে চলে আসছি। প্রথম প্রথম যখন আমি আসছি, হুজুর চলেন, কই চলতাম, আমার আব্বার কুলখানি, তা আগে বলছেন, আগে বলার কি কাম, এখন চলেন। এখন তো আমার আরো প্রোগ্রাম আছে, আমি তো অবসর থাকি না, আমার তো প্রোগ্রাম ডায়েরি ভুক্ত থাকে। আগে বলেন নাই, এখন আমি কেমনে যাই? আর এখান তো ওয়াদা দেওয়া আছে, আমার প্রোগ্রাম আছে। হুজুর মানতে পারলাম না আপনার এই কথা, আমিও মানতে পারলাম না আপনার দাওয়াত। বর্ষা আরে কাউকে যদি বুঝাই এভাবে কুলখানিতে সওয়াব হয় না, কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। আচ্ছা হুজুর ঠিক আছে, এবারে আসেন, সামনে আর করবো না। আরে বাপ তো একবারে মারা যাবে, বাপ কি 10 বার মারা যাবে? যে 3 দিন না, 7 দিন না, 40 দিন না, মৃত্যুবার্ষিকী একবারই তো হবে। বাপ মারা গেছে একবার, আবার করবো না। তোমার কি বাপ আরেকজন আছে, হে মারা গেলে আর করবা না? তো আর করবো না, একবারে আসেন। এগুলো হলো সব ওই বিজাতিদের থেকে আসছে। তাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে শুধু সুরতের বেষ্টন, আকৃতির বেষ্টন, জিনিস একটা, কোনো লাভ নেই, কোনো সওয়াব নেই। সওয়াব কিসে হবে না হবে এটা আমার আল্লাহ জানেন। আমার আল্লাহর বিধান, তোমার সামর্থ্য অনুপাতে গরিব মিসকিনকে দান দক্ষিণা করে দাও, মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও। কেউ টেরো পাবে না তুমি কি করতেছো। যদি সামর্থ্য না কুলায় তো নিজে নিজে কোরআন শরীফ পড়ো, বাপের সওয়াবের নিয়তে, মায়ের সওয়াবের নিয়তে, স্ত্রীর সওয়াবের নিয়তে, কবরের সওয়াব পৌঁছবে। হুজুর কোরআন শরীফ করতে জানি না, তো জানো না কেন? অপরাধ তো তোমার, জানো নাও। যদি জানো, বিসমিল্লাহ করতে জানো না, বিসমিল্লাহির রহমানির রহিম ওইটাও জানি না, তো পুরা না জানে শুধু বিসমিল্লাহ এটুকু শব্দ তো জানো, এটাই পড়ো। বিসমিল্লাহ 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 এটা পড়ো। বিসমিল্লাহ বলতে বা সিন মিম লাম লাম হা, কয়টা হইল? বা সিন মিম লাম লাম হা, 6টা। বিনা ওযুতে যদি শুধু বিসমিল্লাহ পড়ো, 60টা নেকি চলে আসছে তোমার আমলনামায়। ওযুর সাথে পড়লে নামাজের বাইরে এক এক অক্ষরে 25 নেকি, 6কে 65 দিয়ে গুণ দিলে কত? 150। 150 নাকি আমলনামায় আসছে। এটা নিয়ে কোরআন তোমার বাপের জন্য, মায়ের জন্য বিসমিল্লাহ বিসমিল্লাহ করতে থাকো, লাভ হবে। আরেকজনকে হাওলাত করে নিয়ে আসছো পয়সা দিয়ে, ইসলাম বলে আনছো, খাওয়াইছো, পয়সা দিয়েছো, দোয়া করেছো, কোনো লাভ নেই। বলে দেখুন না, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরি, বড় বড় কিতাবে লেখা আছে পরিষ্কার, কোনো সওয়াব হবে না। নিজের মন মতো ভবিষ্যৎ জীবনের পুঁজির চিন্তা করলে এটা পুঁজি হবে না, বরং ভবিষ্যৎ জীবন যার হাতে তার বিধান অনুযায়ী চেষ্টা করলে এটা পুঁজি হবে। আমার মন মতো করলে হবে। আমার শেষ নিঃশ্বাস ত্যাগের পথ থেকে নিয়ে সামনে কি হবে না হবে সব তার হাতে, ওইটার পুঁজিও তিনি বলবেন। এই কাজ করলে পুঁজি হবে, এটা করলে পুঁজি হবে না। ওনার বিধান অনুযায়ী করলে এটাকে বলে ইবাদত। তার মানে আমার ভবিষ্যৎ জীবনের একমাত্র পুঁজি ইবাদত। চাই ইবাদত আত্মিক হোক, চাই ইবাদত দৈহিক হোক, চাই ইবাদত মৌখিক হোক, যেভাবে হোক, ইবাদত হলো আমার সামনের ধাপগুলোর পুঁজি। আর ইবাদতের জন্য প্রথম শর্ত, ইবাদত করতে হবে ইখলাসের সাথে। ইখলাসবিহীন ইবাদত শূন্য, কোনো লাভ নেই। আপনি একটি শূন্য বসাইছেন, শূন্যের পিছন দিয়া 1 দিয়েছেন ডান দিকে, এই একের অর্থ কি? একের অর্থ হইল 1-এর 10 ভাগের 100 ভাগের 1 ভাগ। শূন্য আরেকটা বসাইছেন 1000 ভাগের 1 ভাগ, আরেকটা বসাইছেন 10,000 ভাগের 1 ভাগ, আরেকটা বসাইছেন লাখ ভাগের 1 ভাগ। শূন্য যত বসান, একের মান তত কমতে থাকবে। আর যদি বাম দিকে না বসায় একের ডান দিকে পিঠের উপর একটা শূন্য দেন, আগে ছিল 1, এখন হয়ে গেছে 10 গুণ বেড়ে গেছে। ডান দিকে আরেকটা দেন, এখন 100, আরেকটা দেন 1000, আরেকটা দেন 10,000, আরেকটা দেন 1 লাখ। যত দিবেন একের মান বাড়তেই থাকে। ইখলাস হলো ঠিক এরকম।
ইখলাস ছাড়া আমল করছেন, যত করবেন এটার মান কমতেই থাকবে। 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ, লাখ ভাগের 1 ভাগ, কোটি ভাগের 1 ভাগ। আর ইখলাসের সাথে আমল করতে থাকবেন, একের পিছনে শূন্য চলতে থাকবে, এটার দাম বাড়তে থাকবে। আমার আল্লাহ তাই বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমল করো তো ইখলাসের সাথে করো, এর দাম বাড়বে, একের পিছনে শূন্য দেয়া হবে। এক হলো ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।